Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jaya Radha Madhav, Jaya Radha Madhav, Radha Madhav, Jaya Radha Madhav. Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. जय जय राधा माधव की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, गौर निताई भगवान की, छिला प्रभुपाद की, सावेत भक्तबिंद की, सावेत भक्तबिंद की, सावेत भक्तबिंद की। जय जय निताई गौर सुतनानंदे। हरि हरि बोल। हरे कृष्णा। आज्ञानन्दशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमहाविष्णुं स्थापितं येन भूतलशयनरूपे कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
শ্রী চৈতন্য মহাপ্রভু কি, ছিল প্রভুপাদ কি, সাবেত ভক্তবৃন্দ কি, জয় 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 গৌর সতনাথ আনন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আজকের এই ভাগবতী অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরুমহারাজের শ্রীচরণে, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের করুণা ভিক্ষা করি এবং ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দ সবারই চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত গ্রহণ করছি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপা চন্দ্রবচ্ছ পৈতলাং পবনব্য বৈষ্ণব নমঃ। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী হয়ে গেল, এখানে নিশ্চয়ই অনেক ভক্তবৃন্দ আগমন ঘটেছিল। কত ভক্ত হয়েছিল? অনেক, ভরে গেছিল। তা এখন আসছে রাধা অষ্টমী। রাধা অষ্টমী প্রথমে হয়েছিল গৌর পূর্ণিমা, তাই না? তারপর হলো জন্মাষ্টমী, রথ হয়ে গেল, রথ মাঝে রথ হয়ে গেছে। তা শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানকে যদি নৌকায় দর্শন করা যায়, ভগবানকে যদি রথে দর্শন করা যায়, মানে আর যদি রথের উপর দর্শন করা যায়, আর যদি ভগবানকে দোলনায় দর্শন করা যায়, এই তিন জায়গায় দর্শন করলে তারা পুনর্জন্ম হয় না। এই জন্মে সে ভগবত ধামে যেতে পারে। কোথা আছে? তা আপনারা গৌর পূর্ণিমায় দর্শন করেছেন, দোলনায় ভগবানকে দর্শন করেছেন তো? হ্যাঁ। তারপরে জীবনযাত্রা দর্শন করেছেন, আর চন্দন যাত্রার সময় ভগবানকে নৌকায় দর্শন করা হয়। এখানে চন্দ্রযাত্রা হয়, যাই হোক, হবে ভবিষ্যতে হবে। তা দোল পূর্ণিমা কেমন লেগেছিল আপনাদেরকে? আপনাদের ভালো লেগেছিল, নিশ্চয়ই ভালো লেগেছিল। কিন্তু আমরা দেখতে পাই যে রাধা এই জন্মাষ্টমী উপবাসটা একটু কষ্টকর, তাই না? অনেকক্ষণ উপবাস করতে হয়, রাত্র 12টা পর্যন্ত। এবার অনেকে উপবাস 12টা পর্যন্ত করেনি, কিন্তু যারা কট্টরপন্থী তারা করেছে। হ্যাঁ, কারণ এবার আমরা বলেছিলাম যে আগে আগে অভিষেক করে অনুষ্ঠান শেষ করতে। তা এই রাত্র 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। তখন মনে হয় কি, যদি উপবাসটা সন্ধ্যা পর্যন্ত হতো ভালো হতো। রাত্র 12টা পর্যন্ত কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় ভগবান কত নিষ্ঠুর যে আমাদেরকে 12টা পর্যন্ত উপবাস রাখে। ভগবান আর জন্ম গ্রহণ করার সময় পাইনি, রাত্র 12টায় একটু আগে হলে তো ভালো হতো, মনে হয় কিনা? হয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের থেকে গৌর মহাপুর আর একটু কৃপালু। ওনার উপবাস সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরে প্রসাদ পাওয়া যায়, আরো কৃপালু। আর রাধারানী আরো কৃপালু, দুপুর 12টা পর্যন্ত উপবাস। উপবাস মনেই হয় না, তাই না? তাই রাধারানীর আবির্ভাব তিথি সামনে আসছে, বেশি দিন নাই, 11 তারিখে, 11 থেকে রাধাষ্টমী। তা যাই হোক, এখানে রাধাষ্টমী হবে, আপনারা উদযাপন করবেন। সবচেয়ে বড় রাধাষ্টমী হয় পুণ্ডরিক ধামে। এখন আবার রাধাষ্টমী শুরু হয়েছে আমাদের রূপ সনাতন ধাম যশোরে। এখানে রাধাষ্টমীতে অনেক ভক্তবৃন্দের আগমন হয়। গত বছর প্রায় 15,000 ভক্ত এসেছে। এবার বলছে প্রভু আরো বেশি হবে, আমাকে বলছে থাকতে হবে। ঠিক আছে, দেখা যাক কোথায় যাই, কোথায় থাকি। যাই হোক, তা কৃষ্ণ বিভিন্ন লীলা করেছেন। এখানে দামোদর মাসে উৎসব হয়, দামোদর মাসে দামোদর লীলা বর্ণনা হয়।
তা আজকে আমি একটু দামোদর লীলাটা বর্ণনা করি। দাম মানে দড়ি, আর উদর মানে পেট। দাম মানে দড়ি, উদর মানে পেট। তা ভগবানকে মা যশোদা পেটে দড়ি দিয়ে বেঁধেছিল, এই জন্যেই এই মাসের নাম হয়েছে দামোদর মাস। দাম উদর। তখন কেন বেঁধেছিল? বেঁধেছিল কেন? কারণ সে দুষ্টমি করত। দুষ্টমি করত, কি করত? দুষ্টমি করে সে গোপীদের বাড়িতে যেয়ে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খেত। তারপরে আবার নিজের বাড়িতেও খেত। নিজের বাড়ি যদি খেয়েছে যশোদামার বাড়িতে, সেই দিন যশোদামা হাতে ধরতে পেরেছে, একবার দড়ি দিয়ে বেঁধেছিল। কিন্তু এই যে কৃষ্ণ যে গোপীদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খেত, আর গোপীরা এসে অভিযোগ দিত যশোদামার কাছে, দেখো যশোদামা, তোমার ছোট ছেলে, সে যদি এই অল্প বয়সেই চোর হয়ে যায়, তাহলে বড় হলে তো পাকা চোর হবে। এই জন্য তোমার ছেলেকে শাসন করো, এই ছোট থাকতে শাসন করো। বলে না, আপনাদের ছেলে মেয়েদের দুষ্ট হয়, তাহলে বলে যে এই ছোট থাকতে এত চোর, আর বড় হলে কি হবে, এই জন্য শাসন করতে হবে এদেরকে। আপনারা করেন শাসন। তো যশোদামা হয় একই অবস্থা। কিন্তু যশোদামা গোপালকে জিজ্ঞাসা করে, গোপাল, তুই কি এই গোপীদের বাড়িতে যে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খাস? তো না মা, আমি তো গোপীদের বাড়িতে যাই না। চুরি করে খাওয়া তো দূরের কথা, আমি তো ওদের বাড়িতে যাই না। যশোদামা বলছে, তুই যাস না? বলে না, আমি যাই না। আর চুরি করে খাবো কেন? ওরা তো কৃপণ, ওদের বাড়ি চুরি করে খাবো। সব দধি মাখন ক্ষীর ছানাগুলো বাজারে বিক্রি করে দিয়েছে, ওরা বাড়িতে কিছুই রাখে না। আর আমি কেন ওদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খাবো? আমার বাবার 9 লক্ষ গাভী, তা থেকে তুমি কত দধি মাখন ক্ষীর ছানা তৈরি করে আমার জন্য রাখো। আমার বাড়ি থেকে দধি মাখন ক্ষীর ছানার কমতি আছে যে আমি ওই গোপীদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খেতে যাবো? মা যশোদা ভাবছেন, ঠিক তো বলছে গোপাল, গোপাল তো মিথ্যা বলে নেই। আর গোপালকে আমি দণ্ডে 10 বার খাওয়াই। দণ্ডে বলতে এক দণ্ড হচ্ছে 24 মিনিট, আর 10 বার খাওয়াই। দণ্ডে 10 বার খাওয়াই। এই জন্য যার বাড়ি গোপাল আছে তারা কিন্তু এরকমই খাওয়াইতে হবে। আপনি গোপাল কিনে এনে বসে রাখলে হবে না, আপনার গোপালকে দণ্ডে 10 বার খাওয়াতে হবে। না, তারপরেও গোপাল চুরি করে খায়, খেত। আর যশোদামা বলতেন যে, তুই বাবা কি চুরি করে খাস? না, আমি চুরি করে খাই না। গৌরলীলায় আর কৃষ্ণলীলায় পার্থক্য এইটা, গৌরলীলা যখন গৌর মহাপ্রভু চুরি করে খেত, ধরা পড়লে বলতো, হ্যাঁ আমি খেয়েছি, স্বীকার করতো, হ্যাঁ আমি খেয়েছি। আর আর কৃষ্ণলীলায় কৃষ্ণ যতই চুরি করে খেত, ধরা পড়লেও অস্বীকার করতো, আমি খাইনি, আমি মাখন খাইনি। সুন্দর গান আছে, আমি মাখন খাইনি মা জননী, তাই না, খাইনি। এভাবে পার্থক্য। মহাপ্রভুল্লাহ মহাপ্রভু স্বীকার করতেন, আর চৈতন্য কৃষ্ণলীলায় মহাপ্রভুল্লাহ মহাপ্রভু স্বীকার করতেন, আর কৃষ্ণলীলায় কৃষ্ণ স্বীকার করতেন না। এখন বারবার এইরকম গোপীরা এসে অভিযোগ করে। আর মা যশোদা একটাই তো ছেলে, ছেলের দুর্নাম কার ভালো লাগে? কারো ভালো লাগে না। আর সেই দুর্নাম এসে করে, আর এই শুনে আর মন খুব খারাপ হয়ে যায়। আমার গোপালের কাছে জিজ্ঞাসা করি, গোপাল বলে খাই না, আর তোরা বলিস খায়। আর খবরটা কাউকে বলবি না। আর তাদেরকে কি করতো? পেট ভরে খাওয়া দিত, আর যত ক্ষতি করতো সব টাকা পয়সা দিত।
তার ওরা বলতো, ওরা খুশি হয়ে চলে যেত, টাকা পয়সা পেতে তো খুশি হয়ে চলে যেত। কিন্তু এতো একদিন করতাম, প্রত্যেক দিনই করতো, এই জন্যে তাদের খুব খারাপ লাগতো। আসলে গোপাল দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খেত না। তারা যখন দধি মাখন ক্ষীর ছানা তৈরি করতো তখন গোপালকে রাখতো, গোপাল মানে কৃষ্ণ তুমি আসো খেয়ে যাও, কৃষ্ণকে ভোগ দিত। আর কৃষ্ণ যেই যেত খেতে আর বলে চুরি করে খেয়েছে। আসলে কৃষ্ণ চুরি করে খেত না। কৃষ্ণের আপনার বাড়িতে আপনি ফ্রিজে রসগোল্লা রেখেছেন, তার থেকে যদি দুটো খেয়ে ফেলেন তাহলে চুরি করে খাওয়ালো? চুরি করে খাওয়ালো না। কিন্তু গোপালও তো গোপালের বাড়িতে যাচ্ছে আর গোপালকে ডাকছে, তাই বারবার মাসুদা জিজ্ঞাসা করে। একদিন গোপাল বলছেন, মা আমি তো ইচ্ছা করে ওদের বাড়ি যাই না, ওরা ডাকে আমি যাই, আর আমি যে কিছু খেলেই চুরি করে খেয়েছি। তা বলছেন, গোপাল বলছেন মাকে, মা আমি যখন গোচরণে যাই তখন এই গোপীরা আমাকে জোর করে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে আমাকে দধি মাখন ক্ষীর ছাড়া লাড্ডু মোয়া খেতে দেয়। আর আমাকে কি করে জানো, আমাকে আলিঙ্গন করে, জড়িয়ে ধরে, মুখে ঠোঁটে চোয়ালে চুম্বন খায়। আর আমি তো ছোট ছেলে আর ওরা তো বয়স্ক, তা আমার এই চোয়ালে ঠোঁটে চুমু খায় আর আমার এখানে ব্যথা লাগে। আমার দেখো চোয়ালটা, আমার ঠোঁটটা লাল হয়ে গেছে। আর এ তো করেই, আরো বলে, গোপাল তুই কেন আমার সন্তান হলি না? তুই কেন যশোদা মায়ের ঘরে জন্মগ্রহণ করলি, যশোদা মায়ের পেটে থেকে আসলি? যদি আমার পেটে ধরতাম তোকে তাহলে তোকে কত যত্ন করে খাওয়াতাম, কত আদর করে দধি মাখন ক্ষীর ছানা খাওয়াতাম। এই বলে আর কান্না করে আমাকে জড়িয়ে, এমন ভাবে জড়িয়ে ধরে আমার দমটা প্রায় বেরিয়ে যায়। এটা হিংসা, হিংসা। আমি যে তোমার ঘরে জন্মগ্রহণ করেছি, তোমার পেটে জন্মগ্রহণ করেছি, এতে ওদের হিংসা হয়। আমি যদি ওদের ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে ওদের হিংসা হতো না, কিন্তু আমি তোমার পেটে জন্মগ্রহণ করেছি তো এই জন্য ওদের হিংসা হয়। এই হিংসার জন্য আমার নামের দুর্নাম কেলেঙ্কারি করে। তখন মানুষটা ভাবছে এটা সত্য হতে পারে, গোপাল আমার ঘরে জন্মগ্রহণ করেছে এই জন্য ওরা হিংসা করে এরকম করতে পারে। আর গোপাল কেনই বা খাবে? কারণ আমি কত সুন্দর করে দধি মাখন ক্ষীর ছানা তৈরি করে রাখি, নবলক্ষ গাভী আমার ঘরে তো দধি মাখন ক্ষীর ছানা কমতি নেই, কেন অন্যের ঘরে খাবে? ওদের বল, না আমার গোপাল তোদের বাড়িতে খায় না। তোমার মারাসদা খায়, তোমার গোপাল মিথ্যা কথা বলে। ঠিক আছে, একদিন হাতে নাতে ধরে নিয়ে আসবি, তাহলে আমি বিশ্বাস করব। তাই একদিনে গোপীর বাড়িতে, গোপী বাড়িতে নেই, সেই বাড়িতে কৃষ্ণ ঢুকেছে। কৃষ্ণ ঢুকে দেখা কত সুন্দর দধি মাখন ক্ষীর ছানা সাজিয়ে সাজিয়ে রেখেছে। তা এর আগে আমি আরেকটা লীলা বলি, সেটা হচ্ছে এই গোপীদের বলছেন, মারসদা আমার গোপাল তো ছোট, তা ঘরের তালা মেরে রাখবি, যাতে আমার আর চাবিটা সরিয়ে রাখবি, আমার গোপাল চাবিও পাবে না, তোদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছাড়াও খেতে পারবে না। মারসদা ওই কাজটাও করেছি, গোপীরা বলছে। ঘরে আমরা যখন বাড়ি থেকে চলে যাই তালা দিয়ে দরজা বন্ধ করে আমরা যাই, কিন্তু তোমার গোপাল যে কি জাদু জানে, যখন তোমার গোপাল আমাদের ঘরের সামনে আসে, দরজার সামনে আসে, তালা এমনি খুলে যায়, তালার চাবিতে খুলতে হয় না। তাহলে একটা কাজ কর, তোর ঘরে অন্ধকার করে রাখবি। আমার গোপাল অন্ধকারকে খুব ভয় পায়। যখন গোপাল রাত্রে ঘুমায় না, আমি অনেক ভূতের ভয় দেখাই, লাইট টাইট বন্ধ করে দিয়ে আমি ভূতের ভয় দেখাই। আর গোপাল আমাকে জোর করে, মানে আমাকে গলা জোরে ধরে ঘুমায় পড়ে।
ওর খুব ভূতের ভয়, অন্ধকার। ও আমি যে প্রদীপটা নিভিয়ে দেই ও ভয়ে আমার গোলা জ্বলে হয়। এই জন্য তোরা প্রদীপ নিভে রাখবি, কোন আলো জ্বলায় রাখবে না, তাহলে ও আর তোর ঘরে ঢুকবে না। বলে এটাও করে দেখেছি, তোমার গোপাল যে ঘরে ঢোকে সে ঘরে এমনি আলোকিত হয়ে যায়, সেখানে আলো জ্বলাইতে হয় না। তাহলে একটা কাজ কর, ওই দধিমাখন ক্ষীর ছানাগুলো শিকায় ঝুলিয়ে রাখবি, আমার গোপাল তো ছোট, নাগাল পাবে না আর খাবে না। বলে ওটাও করেছি। আর তোমার গোপালের যে কি বুদ্ধি, বন্ধু বান্ধব তো একলা আসে না, তো বন্ধু বান্ধবরা আসে, তা বন্ধু বান্ধবদেরকে বলে তোরা উপর হয়, 3 জন উপর হয়, তারপরে ওর পিঠের উপর আর 3 জন ওঠে, তারপর গোপাল ওঠে। যদি নাগাল না পায় ওই লাঠি দিয়ে পিটায় পিটায় ভাঙে আর সব তোরা খায়। তা তো একলা না, এর আবার বানর বাহিনী আছে, বানররাও আসে, ওরা তো খায়, তারপরে বানরদের ডাকে, বানররা খায়, তারপরে কাক পক্ষীকে ডাকে, তারাও খায়, বাদ জানে সবাই খায়। আর আমাদের ঘরটার অবস্থা কি হয়, একটু থাকে না মাখন, আর হাড়ি টাড়ি সব ভেঙে। আর যদি কোনদিন মাখন না পায়, ঘরের যত সমস্ত কাপড় চোপড় আছে, হাড়ি পাতিল আছে, সব পিটায় পিটায় ভেঙে ফেলে, কাপড়গুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। এই যে আমরা খুব বিপদে আছি। বলছে আমি গোপালকে জিজ্ঞাসা করি, গোপাল বলে খায় না, যায় না, আর তোরা বলিস তা তোর আমার গোপালকে হাতে নাতে ধরে নিয়ে যাবি। ঠিক আছে, তাই হবে, হাতে নাতে। দেখ গোপীর বাড়িতে মাখন টাখন তৈরি করে রেখে গোপী যমুনায় গেছে জল আনতে। গোপাল এই পুজোকে বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে দেখছে কত সুন্দর দধি মাখন ক্ষীর ছানা সাজিয়ে রেখেছে গোপী আমাদের জন্য। আর গোপাল প্রথমে খেয়েছে, তারপর বন্ধুদের ডাকছে, তোরা আয় আয় আয়, দেখ দেখ গোপী আমাদের জন্য কত সুন্দর দধি মাখন ক্ষীর ছানা তৈরি করে রাখছে, তো খা। খেয়েছে, ওরা খাচ্ছে। এবার বানর বাহিনীকে রেখেছে, ওরাও আসছে, কাক পক্ষী খেয়েছে, ওরাও আসছে, খাচ্ছে। আর গোপী দূর থেকে, গোপী জল নিয়ে আসছে, আর দূর থেকে দেখছে দরজাটা খোলা। হ্যাঁ, এইবার মনে হয় কৃষ্ণ ঢুকেছে, আজকে কৃষ্ণকে আমি ধরবই। আর কৃষ্ণ ওই গোপীকে দেখেই বলছে, তোরা পালা পালা পালা, গোপী আসছে পালা। আর ওরা সবাই পালিয়ে গেছে, আর কৃষ্ণ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। এইবার ওই গোপী দেখেছে কৃষ্ণকে, বলে আজকে আমি কৃষ্ণকে ধরে ওর মার কাছে নিয়ে যাব। তখন দরজার কাছে আসছে, এসে গোপী কৃষ্ণের হাতটাকে ধরেছে। আর ধরার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, গোপী আজকে আমাকে ছেড়ে দে, আজকে আমাকে ছেড়ে দে। আমি প্রতিজ্ঞা করলাম তোর বাড়িতে আর জীবনে দধি মাখন ক্ষীর ছানা চুরি করে খেতে আসবো না, আর আমার বন্ধু বান্ধবদের আনবো না, আমি প্রতিজ্ঞা করলাম। না, তোমাকে যেহেতু আজকে ধরতে পেরেছি, আজকে মা যশোদার কাছে তোমাকে নিয়ে যাব এবং প্রমাণ করে ছাড়বো তুই চোর, তুই সাধু না, তুই চোর। বলে না না, আমি আজকেই কেবল তোমার বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা খেতে আসছি, আমি এর আগে আসিনি। না, আজকে আমি এবার কতবার যে খেয়েছিস তার কোনো হিসাব নেই, আজকে তো ধরতে পেরেছি, তোর মার কাছে আমি নিয়ে যাব, প্রমাণ করে ছাড়বো তুই চোর। তখন বলছে, গোপী তুই এবার হাতটা ছেড়ে দে, আমার খুব ব্যথা লাগছে। না, আজকে কোনো মায়া দয়া নেই, আজকে তুই যতই অভিনয় করিস, যতই কৌশল খেলাস, আজকে তোকে আমি তোর মার কাছে ধরে নিয়ে যাবই। তখন কি করছেন, গোপী হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আর ওই কৃষ্ণের সাথে তার বন্ধুরাও, যেহেতু লিডার ধরা পড়ে গেছে, আর বন্ধুরা পিছনে আছে, আর বন্ধুরা হই হুল্লো করছে। বন্ধুরা জানে আজকে ভালো একটা কিছু হবে। তা বন্ধুরা যেমন ছাগলকে টেনে নেয়, ছাগল কিন্তু এমনি যারা মানে পা দিয়ে ধাক্কা দিয়ে পিছন দিকে ছাগল কি করে, পা দিয়ে ধাক্কা দিয়ে যেতে যায় না, আর মালিক কি করে টেনে টেনে নেয়। তো এরকম
কৃষ্ণ আর যেতে যাচ্ছে না, কৃষ্ণকে টেনে টেনে নিচ্ছে। আর কৃষ্ণ দুষ্ট, মাঝে মাঝে ঢিল দেয়, আর যেই ঢিল দেয় সেই গোপীর ঘাড়ের পরে স্বাভাবিক কৃষ্ণ সহ ওর বন্ধুরা পড়ে ঢিল দেয়। এবার কয়েকবার হয়েছে, হওয়ার পরে কৃষ্ণ করছে কি কৌশলে নিজের হাতটা সরিয়ে নিয়ে ওই গোপীর ছেলের হাতটা ঢুকিয়ে দিয়েছে। তখন গোপী ও ছেলেকে টেনে টেনে নিচ্ছে, আর পিছনে এই কৃষ্ণের বন্ধুরা আছে, তারা হই হুল্লো করছে, কৃষ্ণ বলছে তোয়াই থাক। আর কৃষ্ণ থেকে পালিয়ে চলে গেছে, পালিয়ে অন্য পথ দিয়ে বাড়িতে চলে গেছে। তাই বাড়িতে বলছে, মা আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে দধি মাখন ক্ষীর ছানা দাও। মা তাকে হারাই করে দধি মাখন ক্ষীর ছানাতে কৃষ্ণ খাচ্ছে ঘরের ভিতরে। এমন সময় গোপী চলে আসছে যশোদামার বাড়িতে, আর ডাকছে, যশোদামা যশোদামা যশোদামা, বেরিয়ে এসো বেরিয়ে এসো, আজকে তোমার ছেলেকে হাতে নাতে ধরে এনেছি, আজকে প্রমাণ করে ছাড়বো তোমার ছেলে চোর। তখন যশোদা বলছে, আমার ছেলে তো ঘরে, আমার ছেলেকে কি করে আনলো, আমার তো গোপাল ঘরে। যশোদামা বাইরে আসছে, কে কি বলছিস বল। বলে এই দেখো, ওই ছেলেটাকে হাতে ধরে আনছিল, নিয়ে নিয়ে সামনে বলে এই দেখো তোমার ছেলে। তখন যশোদা বলছে, ভালো করে তাকিয়ে দেখো, দেখতো এটা তোর না আমার। তখন তাকিয়ে দেখে ওই গোপীর ছেলে। এখন কি আর বলবে, এখন কিছু বলতে পারবে। চিন্তা করলো যে আমি তো ধরে আনলাম গোপালকে, আর আমার ছেলে আমার হাতের ভিতরে আসলো কি করে। এইবার গোপালকে ডাকছে, মাঝদা, গোপাল বাবা আয় তো। গোপাল আসছে, একেবারে মুখে ঢুকে মাখন টাখন মাখা। মা কি বলছো, তুই নাকি এই গোপীর বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা খেতে গিয়েছিলি? না মা, আমি তো আজকে বাইরেই যাইনি, আমি তো ঘরেই ছিলাম। এই দেখো মা, আমি তোমাকে বলি নাই যে ওরা আমার নামে মিথ্যা কথা বলে, খায় নিজের ছেলে আর দোষ দেয় আমার। আজকে প্রমাণ হলো তো, আজকে তো প্রমাণ হলো যে আমি দধি মাখন ক্ষীর ছানা খাই না। মা কেন করে জানো, ওদের আমার নামে দুর্নাম করলে তোমার মনটা খারাপ লাগে, আর তুমি ওদেরকে ক্ষতিপূরণ দিয়ে দাও না, ওদেরকে পেট ভরে খাওয়াও, আরো যা যা দধি মাখন ক্ষীর ছানার টাকা দিয়ে দাও, ওদের ডবল লাভ। ওই দধি মাখন ক্ষীর ছানা বাজারে বিক্রি করে, আবার এখান থেকে তোমার কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়। এই জন্য ওরা, আমি তোমাকে নিষেধ করছি, আর কোনদিন তুমি ওই গোপীদের কথা শুনবা না। আমি যেটা বলি ওটাই ঠিক, আমি ওদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা খেতে যাই না, এটা মিথ্যা কথা ওরা বলে। আর গোপী কি বলবে, রাধা গোবিন্দ কি, আর গোপী এখন কি বলবে, ধরে নিয়ে আসতে পারেনি। গোপী মাথা নিচু করে, লজ্জা পেয়েছে, মাথা নিচু করে চলে গেছে, ছেলেটাকে নিয়ে চলে গেছে। চল বাবা চল, নিয়েছিল তো ফেলে রেখে যাওয়া যায় না। এখন ছেলেকে নিয়ে যাচ্ছে, একটু পরে ছেলে বলছে, মা আমার পায়ে ব্যথা করছে। তার নিজের ছেলে তো কি করবে, একটু ছেলেটা বড়, কাকে করে তো হাঁটা যায় না, হ্যাঁ কোলে করে তো হাঁটা যায় না। তখন ছেলেটাকে কাঁধে করছে, আগে কিন্তু এরকম কাঁধে করতে, এখন আর কাঁধে করে না। এখন টোটো অটো রিক্সা নিয়ে চলে যায়, কাঁধে আর করে। আগে কিন্তু এরকম কোলে নিত, কাঁধে নিত, তারপরে যেত ছেলেকে নিয়ে। তা কিছুক্ষণ পরে ওই কাঁধে রয়েছে তো, পা দিয়ে ধাক্কা দিচ্ছে, গোপী তাকিয়ে দেখতো আমি কে। আর গোপী এরকম তাকিয়ে দেখে কৃষ্ণ বসে আছে কাঁধে, করেছে ছেলেকে কাঁধে। আর গোপীর এত রাগ হয়েছে যে দুষ্ট ছেলে, একটু আগে তুই আমার ছেলে হলি, আবার কাঁধে নিয়েছে আমার ছেলেকে, আবার তুই কাঁধে কি করে আসলি, আর 4 হাত পর্যন্ত আছাড় মেরেছে, তোকে মেরেই ফেলবো। কিন্তু কৃষ্ণকে আছাড় মারলে কৃষ্ণ কি আর ব্যথা পায়? কৃষ্ণ শরীর তো মাখনের মতো, কৃষ্ণের শরীরটা হচ্ছে মাখন দেখবেন ধরবেন উপরে বেড়ে যাবে, হাতে কিছু থাকবে না। কৃষ্ণ মাখনের মতো শরীর, কৃষ্ণ কিছু হয়। কৃষ্ণ লাভ দিয়ে পড়েছে এবং গোপী তোকে নিষেধ করছিলাম না, আমার মার কাছে আমাকে নিয়ে নালিশ করবি না, আমার কথা নিয়ে আমাকে ধরে নিবি না, তা আমি নিষেধ করছিলাম তোকে নিতে, তুই নিয়ে এলি।
তা এইবার তো ছেলে হয়েছি, পরবর্তীবার যখন নিবি তোর স্বামী হয়ে যাব, আর গোপীদের তোকে রাখাচ্ছে মজা। আর কৃষ্ণ দৌড়িয়ে চলে গেছে। তাই এইভাবে গোপীদের সঙ্গে লীলা করতেন। তা যশোদা মা চিন্তা করতেন যে এই গোপীরা তো মিথ্যা কথা বলতে পারে না, আমার ছেলে দুষ্ট, এ মিথ্যা বললে বলতে পারে, কিন্তু গোপীরা মিথ্যা কথা বলবে না। কেন, কোন দুঃখে মিথ্যা কথা বলবে? তার কারণ খুঁজছে, কেন দধি মাখন ক্ষীর ছানা ও চুরি করে গোপীদের বাড়িতে খায়, এর কারণ খুঁজছে। একটা কারণ পেয়েছে, যে আমার বাড়ির দধি মাখন ক্ষীর ছানা আমি তৈরি করি না, আর গোপীদের বাড়িতে দধি মাখন ক্ষীর ছানা গোপীরা তৈরি করে, তারা হৃদয় দিয়ে তৈরি করে। কারণ ভালো না হলে তো বাজারে বিক্রি করতে পারবে না, আর ভালো না হলে এগুলো চলবে না বাজারে। এই জন্যই ওরা নিজে তৈরি করে, এবং ওরা একেবারে হৃদয় দিয়ে তৈরি করে, মন প্রাণ দিয়ে তৈরি করে, এই জন্য ওদের তাই স্বাদ বেশি হয়। আর আমি তো আমার বাড়ির দধি মাখন ক্ষীর ছানা আমি তৈরি করি না, করে হচ্ছে দাস দাসীরা, চাকর চাকরানিটা করে। এই জন্যেই আমি তো আর করি না, এই জন্যে ওই দধি মাখন ক্ষীর ছানার স্বাদ কম হয়। এই জন্যে আমার গোপাল আমার বাড়ির দধি মাখন ক্ষীর ছানা না খেয়ে ওই গোপীদের বাড়িতে যে খায়। এইটা চিন্তা করছে, বলে এটাই ঠিক। তখন চিন্তা করছে, আমি নিজ হাতে দধি মাখন ক্ষীর ছানা তৈরি করব। ছেলে বলে কথা, ছেলের জন্য, ছেলের দুর্নাম কেউ শুনতে চায় না। আর মানুষতা নিজে ভালো গাভী নিয়েছে 8-10টা, নিজে গাভীকে খাওয়ান, নিজে গাভীর দুগ্ধ দহন করেন। এই গাভীগুলোর নাম হচ্ছে পদ্মিনী গাভী। দুধে পদ্ম ফুলের গন্ধ পাওয়া যায়। ইন্ডিয়াতে এইসব গাভীগুলো আছে। দুধ বেশি হয় না, 5-7 লিটার দুধ হয়, তার বেশি হয় না। সেই গাভীগুলোকে লালন পালন করছেন, নিজে দধিমন্থন করছেন। কখন? একবারে সকালে। সকালে বলতে ব্রহ্ম মুহূর্তে। ব্রহ্ম মুহূর্তটা ভালো সময়। এই সময় দেবতারা ঘোরে, দেবদেবীরা ঘোরে, এই সময় ভালো সময়। এই সময় কারণ সূর্য ওঠার আগে। তাই এই সময় যদি আপনি লেখাপড়া করেন ভালো মনে থাকবে, যদি রান্না করেন ভালো স্বাদ হবে, যদি সাধন ভোজন করেন, হরিনাম জপ করেন ভালো হবে, ভগবানের পূজা অর্চনা করলে ভালো হবে। এই সময়টা হচ্ছে উত্তম সময়। মাঝেদা ওই সময় দধিমন্থন করছেন। এই দধিমন্থনের হাড়ি এখন আর দেখতে পাবেন না, ছবিতে দেখবেন। আর এখন মেশিন হয়ে গেছে, তো এই দধিমন্থন করে আর অত কষ্ট করে কেউ দধিমন্থন করে না। আগে আমরা যখন বৃন্দাবনে গিয়েছি প্রথম, তখন আমরা দেখতাম বৃন্দাবনে ব্রজবাসীরা দধিমন্থন, বড় হাড়ি, তার মধ্যে দুধ দিয়ে মন্থন করে, আর শব্দ হয়, ঘর ঘর করে শব্দ হয়। এখন আর নেই, মেশিন হয়ে গেছে এখন। যশোদা মা দধিমন্থন করছেন, আর এদিকে গোপাল ওই শব্দে ঘুম থেকে উঠে গেছে। গোপাল বলছেন, মা 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 আমাকে খেয়ে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে। তখন কি করলো মা? যশোদা বলছেন, বাবা তুই আয়, আমি তো দধিমন্থন করছি, তুই আয়। আমি দুধ খাবো, সারা রাত আমি কিছু খাইনি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি তোমার স্তনের দুগ্ধ খাবো। আর মা যশোদা বলছে, না তুই বাবা আয়। আর এদিকে মা যশোদার স্তনের দুগ্ধ অলরেডি স্খলিত হচ্ছে, পড়তে শুরু করেছে। কেন? মা যশোদার স্তনের দুগ্ধ চিন্তা করছেন, মা যশোদা এত কৃপণ, আমার প্রভু আমাকে খেতে যাচ্ছে আর আমাকে খেতে দিচ্ছে না, ও কাজই করে যাচ্ছে। তা আমার এই স্তনে থেকে কি লাভ আছে, আমি পড়ে যাই। এই জন্য অটোমেটিক দুগ্ধ পড়তে লাগছে। মা যশোদা বলছে, বাবা তুই আয়, কৃষ্ণ ডাকছে, আমার খুব ক্ষুধা লেগেছে। তারপরে কৃষ্ণ আসছে, এসে মা যশোদার দধিমন্থনের দণ্ডটা ধরেছে, আর এক হাতে গলা ধরেছে। আর মা যশোদা নড়তে পারছে না, দধিমন্থন করতে পারছে না। মানে কৃষ্ণের ইচ্ছা বন্ধ করবে দধিমন্থন।
আর মা যশোদা গর্ব করছে, আমার ছেলের কত বল হয়েছে যে আমাকে দধিমন্থন থেকে বিরত করে ফেলেছে। গর্ব হচ্ছে আমার ছেলে বল হয়ে, গায়ে বল আছে। এবার মা যশোদা গোপালকে কোলে তুলে নিচ্ছে, নিয়ে স্তনে দুধ পান করাচ্ছেন, আর এক হাতে দধিমন্থন করছেন। এখন আর মা জননীরা এইরকম পারবে না। আগে মা জননীরা কি করতেন, ছেলেকে দুধ খাওয়াতেন, আবার রান্না করতেন, খড়ি দিয়ে রান্না করতেন, আর ছেলে দুধ খেতে খেতে পেঁপে কোলে ঘুমিয়ে পড়তেন। কারণ আগে অনেক কাজ বেশি করতে হতো, এখন এত কাজ নেই। এখন তো গ্যাসের চুলা হয়ে গেছে, এখন খড়ির চুলা খুব কম, সব জায়গায় সুবিধা হয়ে গেছে। আর এত সত্ত্বেও এখন মা জননীদের নেই, আগে যেমন ছিল। আগে মা জননীরা ধান বানত, চাল তৈরি করত, সেই চাল দিয়ে রান্না করত, প্রত্যেকদিন ধান বানত, ভোরে ঢেকিতে ধান বানত। যাই হোক, এখনো পরিশ্রম আছে, কিন্তু আগের তুলনায় কম। তখন দুগ্ধ খাচ্ছেন, আর মা যশোদা ঘর ঘর করে দধিমন্থন করছেন। আর এদিকে মা যশোদা চুলার উপরে নিবু নিবু করে দুধ জ্বালাচ্ছিল, যে ওটা রাত্রে গোপাল খাবে। তা এখন ওই চুলার থেকে দুধ দুধ তো জ্বলছিল নিবু করে, দুধ মনে করছে যে আমার প্রভু তো মা যশোদার স্তনের দুগ্ধ পান করছেন, মা যশোদার স্তনের দুগ্ধ শেষ হবে না, আমার প্রভুর ক্ষুধাও মেটবে না। তা আমি এই উনানে জ্বলে লাভ কি? আমি উনান এই না জ্বলে আমি ঝাঁপ দিয়ে আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার আত্মহত্যা করি, এরকম ভাবটা ওই দুগ্ধ হয় যে মা যশোদার স্তনের দুগ্ধ শেষ হবে না, আমার প্রভুর ক্ষুধাও মেটবে না, আর আমাকে প্রভু খাবে না। এই জন্য আমার এই দেহর লাভ কি? আধ্যাত্মিক দিক দিয়ে ওই দুগ্ধর একটা শরীর আছে, সবকিছু জলের একটা শরীর আছে, তা সেই জন্য বলছে আমাকে আর খাবে না। এই জন্য আমি আগুনের ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করি, পড়ছে। আর মা যশোদা চিন্তা করছে, হায় হায় হায়, দুধ পড়ে গেলে আমার ছেলে রাত্রে খাবে কি? আর তখন ছেলেটাকে মানে গোপালকে বাবা বস, তুই আমি দুগ্ধ রক্ষা করে আছি। আর বসিয়ে দুগ্ধ রক্ষা করতে গেছেন, আর গোপালের হয়ে গেছে রাগ। আমি তো মায়ের কোলে সুন্দরভাবে দুগ্ধ খাচ্ছিলাম, আমি তো আনন্দ পাচ্ছিলাম, মা আমাকে রেখে ওই একটা গাভীর দুগ্ধ আগুনে জ্বলছিল, ওটা যা পড়ে যেত তাতে কি হতো? আমার মা আমাকে অতৃপ্ত রেখে ওই দুগ্ধ রক্ষা করার জন্য চলে গেল। মানে যার জন্য করি চুরি সে বলে চোর, গিয়েছে গোপালের জন্যেই, আর গোপালের রাগ হয়ে গেছে। আর গোপাল এখন চিন্তা করছে কি ক্ষতি করা যায়। আর গোপাল কি করছেন, এদিক ওদিক তাকিয়ে দেখে শিলনোড়া মানে পাটাপুতা, তা পুতাটা নিয়ে চিন্তা করছে কি করা যায়। দূর থেকে মারতে গেছে ওই দধিমন্থনের হাড়িতে, কিন্তু বোঝে না শব্দ হবে, কাছে যেয়ে টক করে নিচে মেরে দিয়েছে। আর মারলে একেবারে দধি যাহা ছিল হাড়িতে সব পড়ে সাদা হয়ে গেছে। আর গোপাল ভয়ে যে মা এখন যদি আসে দেখতে পায় আমাকে ধরে পিটাবে, আর চলে গেছে ঘরের ভিতরে। আর ঘরের ভিতরে যেয়ে দেখে যে সুন্দর মা যশোদার ছিকার উপরে দধি মাখন ক্ষীরছানা তৈরি করে রেখেছে। গোপাল ওইগুলোকে পারছে, কি দিয়ে পেরেছে? উদুখল দিয়ে পেয়েছে। পেয়ে সব টেস্ট করছে, কেমন, কি সুন্দর দধি মাখন ক্ষীরছানা মা তৈরি করে রেখেছে। এইপরে বন্ধুদের ডাকছে, বন্ধুরা এসে খেয়েছে, বানরদের ডাকছে, তারাও খেয়েছে। আর দেখছে যে উপরে একটা হাড়ি আছে, ওই হাড়িটা পারতে পারেনি উদুখল দিয়ে। এইবার সবাই বলছে তোরা আয়। ওরা সবাই উপর হয়েছে, তারপরে আবার উপর হয়েছে। তারপরে গোপাল উঠেছে। তা গোপাল উঠে দেখে তাও হাতে লাগাল পাচ্ছে না, একটা লাঠি নিয়েছে। এখন দেখে উকি মেরেছে একটা ঘন্টা বাঁধা আছে। ঘন্টা মা যশোদা বেঁধে রাখছে। ঘন্টাকে বলে দিয়েছে, ঘন্টা যখনই আমার গোপাল এসে এই দধি খাবে তখন তুই তার খাওয়ার আগে বাজবি, যাতে আমি এসে ধরতে পারি। ঘন্টা
ওকে রেখেছে। আর গোপাল বুঝতে পেরেছে ঘন্টা কি জন্য বেঁধে রেখেছে মা। ঘন্টাকে বলছে, ঘন্টা তুই কিন্তু বাঁচবি না, আমি দধি মাখন খেয়েছি না খাবো, তুই কিন্তু বাঁচবি না। ঘন্টা বলছে ঠিক আছে। এইবার কৃষ্ণ কি করছে, লাঠি দিয়ে ফোঁটা করে দিয়েছে ওই ওই ক্ষীরের হাড়িটা। ফোঁটা করলে একেবারে নাকে মুখে পড়ছে, সবাই নাকে মুখে পড়ছে, আর সবাই চেটে চেটে খাচ্ছে। কিন্তু ঘন্টা তার কাজ ঠিকই করেছে। মাঝুদা বলেছিল বাঁচতে, তা ঘন্টা ঢন 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 করে বেজে উঠেছে। আর মাঝুদা ভাবছে এই তো গোপাল মনে হয় দধি মাখন ছেলা চুরি করে খেতে গেছে। আর ঘন্টাকে বলছেন গোপাল, এই তুই বাজলি কেন? প্রভু আমার কাজ তো বাজা, যখন তোমার ভোগ লাগবে তার আগেই তো আমার কাজ বাজা। ঘন্টা আগে বাজে না? যখন ভোগ লাগান তার আগে আগে বাজে না? বাজে, আগেও বাজে পরেও বাজে। তা ঘন্টাকে আমরা আগে বাজাই। এই জন্য বলছে প্রভু আপনি ভোগ গ্রহণ করবেন, আমি বাজবো না, এটা তো আমার দ্বারা সম্ভব না। আমার কাজ হচ্ছে বাজা, আপনার ভোগ গ্রহণের আগে বাজা, এই জন্য আমি বেজে গেছি, আমার কোনো অপরাধ নেই। তারপরে আর এইবার মা যশোদা ওই গোপাল যেই ঘন্টা বেড়েছে সবাই বলছে তো পালা পালা পালা, মা আসছে মা আসছে, তোরা পালিয়ে যা। আর সবাই পালিয়ে গেছে। এখন গোপাল করছে কি, বসে আছে যে মা আসবে, এবার উদুখলের উপর বসে আছে। যখনই মা ভিতরে ঢুকেছে দেখে যে উঠানে উঠানে দেখে দুধ একেবারে সয়লাভ হয়ে গেছে। এইখানে তো কেউ আসেনি গোপাল ছাড়া, আর তো কেউ ছিল না। তাহলে এই লাঠি নিয়েছে, আমার গোপালই করেছে, আজকে ওকে উচিত শিক্ষা দেব। তারপরে তারপরে ভিতরে গেছে, আর ভিতরে যে গোপাল যেই দেখছে মায়ের হাতে লাঠি, গোপাল ওখান থেকে উদুখলের পথে লাভ দিয়ে পড়ে বাইরে চলে গেছে। তার চিন্তা করছে ভিতরে থাকলে মা আমাকে ধরতে পারলে ভিতরে পেটে পেটাবে, কিন্তু ভিতরে থাকলে তো কেউ আমার ডাক শুনবে না, এই জন্য বাইরে গেছে। বাইরে যে পিটালে ডাকবে লোকদের, আর লোকেরা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু বাইরে দৌড়াচ্ছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে, পিছনে পিছনে দৌড়াচ্ছে, আর মা ধরতে পারছে না। আর ভগবানকে ডাকছে, ভগবান একটা ছেলে দিলে আমাকে বৃদ্ধ বয়সে, কিন্তু তাকে আমি শাসন করতে, দুষ্ট হয়ে গেছে, তাকে আমি শাসন করতে পারছি না। ভগবান তুমি কৃপা করো, আমি যেন ওকে ধরতে পারি। আর ভগবান চিন্তা করছেন আমার মা আমার কাছে আত্মসমর্পণ করছে, যা প্রার্থনা করছে, ঠিক আছে মাকে ধরা দেই। যেই ধরেছে এইবার বলছেন তোকে আজকে পিটাবো। গোপাল বলছেন মা তুমি আমাকে মারো, কিন্তু ওই হাতের লাঠিটা ফেলে দাও মা, ওটা থেকে আমার খুব ভয় লাগছে। তখন মা যশোদা লাঠিটা ফেলে দিয়েছে, কিন্তু ফেলে দিয়েছি, লাঠি ফেলে দিলাম, কিন্তু তোকে বেঁধে রাখবো। তখন গোপালকে বাঁধতে শুরু করে, বাঁধতে পারে না। প্রথমে চুলের ফিতা দিয়ে বাঁধছে। এখন তো চুলের ফিতা আপনারা কেউ ব্যবহার করেন, এখন কাঁকড়া ব্যবহার করেন, তাই না? চুলে আগে কিন্তু চুল দিয়ে ফিতা দিয়ে বাঁধতে হতো, তা ফিতা দিয়ে বাঁধতে পারে না। তারপরে গোধনের দড়ি দিয়ে বাঁধছে, তাও বাঁধতে পারে না, কারণ দুই এখন খাটো হয়ে যায়। তারপরে নবলক্ষ গাভীর দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করছে, তাও বাঁধতে পারে না। এবার মা যশোদা বলছে ভগবান তুমি কৃপা করো, আমি যেন গোপালকে বাঁধতে পারি, আমার ছেলেকে বাঁধতে পারি, ওকে যদি আমি শাসন না করতে পারি ও তো খারাপ হয়ে যাবে। তারপরে কি করলেন গোপাল, ভগবান চিন্তা করলেন আমার মা এত কষ্ট পাচ্ছে, তাই আমি মায়ের বন্ধনে আবদ্ধ হলেন। এইবার উদুখলের উপরে, মানে উদুখলটা ব্যবহার করেছিল, এই জন্য উদুখলে বাচ্চা এখানে বসে থাকবি, সারা দিন সারা রাত তোকে না খেয়ে রাখবো, তোকে উচিত শিক্ষা দেবো। তখন ওই বেঁধে রেখেছিলেন। আর তখন কি করলেন, ওর বন্ধু বান্ধবরা বন্ধুরা আছে, ওরা পাহারা চারিদিকে বসে আছে, খবরদার কেউ ওকে খুলবি না। এবার বলরাম আসছেন। বলরাম এতক্ষণ বাড়িতে ছিল না, রোহিণীমাও ছিল না। তার রোহিণীমাকে দেখে বলছে রোহিণীমা আমাকে খুলে দাও। না তুই চোর, তুই গোপীদের বাড়িতে চুরি করে খাস, আজকে মা যশোদা ধরতে পেরেছে, বেঁধে রেখে তোকে তোকে সারাদিন সারা তোকে না হয়ে রাখবো, তুই বড় দুষ্ট হয়ে গেছিস। এবার বলরাম পরে আসছে, আইসে বলছে কে আমার ভাইকে বেঁধেছে, যে আমার ভাইকে বেঁধেছে তাকে আমি এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। জানি আমি কে, আমি অনন্তনাগ, আমি বলরাম, আমি নিত্যানন্দ, আমি কি করতে পারি জানে, কে বেঁধেছে আমার ভাইকে।
তখন কাছে এসে বলছে, কে বেঁধেছে? বন্ধুরা বলছে, আর চিৎকার করো না, মা যশোদা বেঁধেছে। ও, মা বেঁধেছে? ভাই, আমার আর করার কিছুই নাই, তোর সঙ্গে কান্না করা ছাড়া আমার আর করার কিছু নেই। যদি অন্য কেউ বাধ্য তাহলে আমি দেখতাম, মা যেহেতু বেঁধেছে আমি আর তোকে ছাড়তে পারবো না। এই দুই কান্না করছে, একে অপরে গলা জড়ায় ধরে কান্না করছে। আমরা বলরাম বলছে, আমার আর করার কিছু নাই, তোর গলা জড়িয়ে ধরে কান্না করা ছাড়া আমার আর করার কিছু নেই। এইবার চলে আসছে মা যশোদা। কে কে এত চিৎকার করছে? বলে, আমি। মা, তুই কি বলছিলি? তুই কি? আমি অনন্তনাগ, আমি বলরাম, আমি লক্ষণ। ও, এই যত অবতার। আর আবার বলছে, যেটাকে বেঁধেছি ওটাকে? বলে, ও তো কৃষ্ণ, ও আমাদের লালন পালন করেন, আমাদের সৃষ্টি করেছেন কৃষ্ণ। ও, সমস্ত অবতার আর ভগবান। এই ব্রজে আর কারো বাড়িতে জায়গা পায়নি, সব ভগবানের অবতার আমার বাড়িতে এসে আড্ডা মেরেছে না, দেখছি লাঠি লাঠি দিয়ে পিটে দেবো। আর বলরাম দৌড়িয়ে পালিয়ে গেছে, আর কৃষ্ণ বাধা পড়ে গেছে, কাঁদছে। আর তারপর টানতে টানতে উদুখল টানতে টানতে নিয়ে গেল, জমালজ্জন বৃক্ষ পড়ে গেল। আর সেখান থেকে জমালজ্জন বৃক্ষ এসেছিল সেই কুবেরের দুই সন্তান, সে তারা মুক্তি লাভ করলো। তারপরে এই জমালজ্জন বৃক্ষ পড়ে যাওয়ার শব্দে এত শব্দ হয়েছিল যে চারিদিক থেকে লোকজন এসে ছুটে আসছে যে নন্দ মহারাজের বাড়িতে এই বৃক্ষ ধরে কি জন্য পড়লো, কারণ কেউ বুঝতে পারেনি। কিন্তু কৃষ্ণকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণকে সবাই, মা যশোদা কান্না করছে, কোথায় কৃষ্ণগুলো, আর আমি কেনই তাকে বেঁধে রাখলাম। নন্দ মহারাজ খোঁজ করতে করতে দেখে কৃষ্ণ ডালের উপর বসে আছে, এক হাতে দড়ি দিয়ে বাঁধা। মা, বাবা, তোর এরকম কে বেঁধেছে? বলে, মা, আমার মা বেঁধেছে। কেন? আর কৃষ্ণ এমন ভাবে কান্না করে বলছেন, বাবা, তোমার 9 লক্ষ গাভী, সেই গাভীর একটা দুটো গাভীর দুধ আমি নষ্ট করেছিলাম, আর মা তো নিষ্ঠুর, আমাকে বেঁধে রেখেছে। যদি আমি গাছের নিচে পড়তাম বাবা, তাহলে কি তুমি আমাকে দেখতে পারতে? আমি তো মারা যেতাম না। বলে, হ্যাঁ, এই তোর মাকে আমি মেরে দিয়ে আসি। বলে, না 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 না, মাকে মারবে না, মাকে মারবে না। এই জন্য কৃষ্ণ কিন্তু নিষেধ করেছে, মাকে মারবে না। এই জন্য আমরাও অনেক সময় বলে থাকি প্রভুদেরকে, মাতাজিদের কখনো মারবেন না, এটা অপরাধ। যতই মানে যতই খারাপ হোক না কেন, মাতাজিকে মারা যাবে না, এটা কৃষ্ণই নিষেধ করেছে। মাকে মারতে পারবে না বাবা, বাবা কিন্তু মাকে মারতে যায়নি। তখন তাহলে কি করবি তুই? কার কাছে থাকবি? রোহিণীমার কাছে থাক। না 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 না, রোহিণীমার কাছে থাকবো না। ও, আমি যখন মা যখন বাঁচছিল তখন আমি রোহিণীমার মহিমা করে ডাকছিলাম, আর রোহিণীমা বলছে তুই দুষ্ট, তোকে সারাদিন বেঁধে রাখা উচিত। এই জন্য ও নিষ্ঠুর, ওর কাছে যাবো না। তাহলে কার কাছে থাকবি? বলে, আমি তোমার কাছে থাকবো। বলে, আমি তো হাটে যাই, বাজারে যাই, যেখানে যেখানে যাই, তা তুই আমাকে সবসময় থাকবি? হ্যাঁ, তোমার কাছে থাকবো। দুধ খাবি কোথা থেকে? বলে, তুমি দুধ তো দহন করবা গাভী থেকে, তার মধ্যে মিশ্রি দিয়ে মিষ্টি হবে, তাই দুধ খাবো। ওই নিষ্ঠুর মার কাছে আমি যাবো না। আর যশোদা মাও লজ্জায় ঘৃণায় আর নন্দ মহারাজের কাছে আসতে পারছে না, সে একবারে না খেয়ে আছে। কিন্তু বলা আছে যে 3 দিন 3 রাত মা যশোদা কিছু খায়নি, আর 3 দিন 3 রাত কৃষ্ণ মার কাছে যায়নি। যাকে এক নজর চোখের আড়াল হতে দিত না, আর তাকে 3 দিন 3 রাত তার দেখা হয় না। তা রোহিণীমা এসে নন্দ মহারাজকে বলছে, কৃষ্ণকে পাঠান, না হলে যশোদা মা মারা যাবে। এইবার কৃষ্ণ বলছে, বাবা, তোর মার অবস্থা খুব খারাপ, তুই 3 দিন তুই আমার কাছে আসিস, তোর মার কাছে আসিস না, খুব মারা যাবে। তারপরে দেখ, যা বাবা, যাবো মার কাছে। হ্যাঁ, যা, দৌড়ে যা। আর কৃষ্ণ দৌড়ে গেছে মার কাছে, যে বলছে, মা মা মা, গোলা জড়ে ধরছে। আর মা মা যেই করে গোড়া জড়ি হচ্ছে, যশোদা মার জন্য মৃত শরীরে প্রাণ ফিরে পেয়েছে। বাবা, তুই আমাকে এই 3 দিন 3 রাত আমার কাছে না আজ থাকতে পারলি? এবার এখনো মিথ্যা কথা বলছে। বলে, আমি তো আসতেই চেয়েছিলাম, বাবা আমাকে আসতে দেয়নি।
আমি কি করব? আজকে জোর করে আমি চলে আসছি। মা, আমি আর তোমাকে ছাড়া অন্য কোথাও যাব না। বাবার কাছে থেকে 3 দিন বুঝতে পেরেছি বাবার ভালোবাসা আর তোমার ভালোবাসার মধ্যে কতটুকু পার্থক্য। তুমি আমাকে কত সুন্দর করে খাওয়াতে, কত সুন্দর করে স্নান করাতে, এবং আমাকে ঘুম পাড়াতে কত সুন্দর করে, কিন্তু বাবার কাছে এটার কিছুই আমি পাইনি। আমার দেখো 3 দিনে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। মা, আমি প্রতিজ্ঞা করলাম, আমি যত অন্যায় করি না কেন আর যত তুমি শাস্তি দাও না কেন, আমি তোমাকে ছাড়া আর বাবার কাছে যাবো না, আর কারো কাছে যাবো, তোমার কাছেই থাকবো। মা সেটা বলে, আমি কি আর তোকে কোন শাস্তি দেই বাবা? আমি শাস্তি দিয়ে বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা কর বাবা, আমি আর তোকে কোনদিন শাস্তি দেবো না। এই লীলা এভাবে সংগঠিত হয়েছিল। যাই হোক, আমাকে ঢাকা যেতে হবে, এখানে শেষ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দামোদর ভগবান কি, ছিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় জয় গীতাই গৌর সদনাথ প্রবন্দে। হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় শ্রীপাদাচার্য চন্দ্রদাস ব্রহ্মচারী প্রভুকে হরে কৃষ্ণ। আপনারা অনেকেই জানেন, হয়তো অনেকেই চিনেন প্রভুকে, আর অনেকেই হয়তো এই প্রথম সরাসরি প্রভুর দেখা পেয়েছেন বা সাক্ষাৎ পেয়েছেন। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যবান যে প্রভু কৃপা করে এখানে এসেছেন। তিনি হচ্ছেন